কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে অবস্থিত অপূর্ব এক জঙ্গলের সন্ধান দেব আজকের ভিডিওতে। সপ্তাহান্তে পরিবার নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে চলে যেতে পারেন এই জায়গায়। রয়েছে প্রচুর পরিমাণে হরিণ, ময়ূর, ঘড়িয়াল, বনবিড়াল, পাইথন আরও বিভিন্ন রকমের বন্যপ্রাণ। চাইলে একটা রাত্রি কাটাতেও পারেন এই জঙ্গলের মধ্যে। চলুন তাহলে দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি আর জেনে নিই এই জায়গার সমস্ত তথ্য। সকাল সকাল বেরিয়ে পড়তেই হঠাৎ করে আকাশের দিকে তাকাতে চোখে ধরা পড়ল রামধনু। তারপর সূর্যাস্তের সাথে সাথে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। রাস্তা বেশ পরিষ্কার। NH-34 ধরে এগিয়ে চলল আমাদের বাইক দুর্বার গতিতে। এখন বাজে সকাল 6:30 আর এখন আছি আমরা নোয়াপাড়াটা জাস্ট ক্রস করে এসে দাঁড়ালাম। চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপর আরও এখান থেকে 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। তো চলুন যাই, 2 ঘন্টা পরে আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো। তারপর সেই জায়গার সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। চলুন। চা পানের বিরতি সেরে গাড়ি এগিয়ে চলল জলঙ্গি নদীর উপর দিয়ে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে আমরা এসে দাঁড়ালাম এই মোড়টায়। এখান থেকে বাঁদিকে গেলে নবদ্বীপ আর সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা ওই শিলিগুড়ির রাস্তা ধরেই এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্যের দিকে। রাস্তা বেশ পরিষ্কার, সুন্দর পাকা রাস্তা। যেতেই হঠাৎ রাস্তার বাদিকে ধরা পড়ল আজকের আমাদের গন্তব্য বেথুয়া ডহরি অভয়ারণ্য। অপূর্ব সুন্দর একটা পরিবেশের মধ্যে NH-34 ধারেই অবস্থিত এই বেথুয়া ডহরির জঙ্গল। আমি আস্তে আস্তে টিকিট কাউন্টারের সামনে এগিয়ে গেলাম। আর আগে ছিল 150 টাকা করে টিকিট, এখন কিন্তু টিকিটের মূল্য অনেকখানি কমে গিয়ে হয়েছে 100 টাকা করে পার হেড। সেই কাউন্টার থেকে অনেক রকম ইনফরমেশন জেনে নিয়ে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম আমাদের জঙ্গলের মধ্যে। 100 টাকা করে টিকিট। এখন টিকিট কেটে নিয়ে আমরা বেথুয়া ডহরির মধ্যে ঢুকবো। চলুন ভিতরে যাই, গিয়ে দেখা যাক কী কী দেখতে পাই। এই হচ্ছে বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে পড়ে দেখতে পারেন। আর এখানে হচ্ছে বেথুয়া ডহরির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে, মানে কোথায় কি আছে না আছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্রোকোডাইল রয়েছে, মানে ঘড়িয়াল যেটাকে বলা হয়, একটা পুকুরে ঘড়িয়াল রয়েছে, ডিয়ার ফিডিং সেন্টার রয়েছে। তো চলুন একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, ভিডিওগ্রাফির জন্য কিন্তু 200 টাকা করে টিকিট রয়েছে। আমরা এই 200 টাকা করে টিকিট কেটে নিয়েছি, নিয়ে এবার ঢুকে পড়লাম বেথুয়া ডহরি। একদম মেন রোডের সামনে। এই হচ্ছে মেন রোড, মানে কলকাতার দিক থেকে যদি আসেন তাহলে আপনার বাঁ হাতে পড়বে। আর এই হচ্ছে বেথুয়া ডহরি জঙ্গলের মধ্যে ঢোকার সামনের ভিউটা। সুন্দর একটা লম্বা রাস্তা বয়ে গেছে, বা কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে সামনে দেখছি, এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই বহু রকমের বোর্ড চোখে পড়ল, আর চোখে পড়ল কাঠবিড়ালির অবাধ বিচরণ। এখানে আপনাদের রিল বানানোর জন্য সুন্দর করে সাজানো, চাইলে এখানে যে রিল বানাতে পারেন। আর এই আই লাভ বেথুয়া ডহরি ফরেস্ট। তো চলুন জঙ্গলটার প্রেমে কতটা পড়ি সেটাই দেখার। এই কটেজগুলো আপনারা কিন্তু এখানে থাকতে পারেন, কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এই কটেজগুলো আপাতত বন্ধ। এর পরবর্তী সময় যখন খুলে যাবে তখন আপনারা এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা এর আগে ছিল, এখন কাজের জন্য বন্ধ আছে। পরবর্তী সময়ে যখন আপনারা এটা খুলে যাবে তখন এনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বুক করে নিতে পারবেন। চলুন এখন বাকি জায়গাটা একটু ঘুরে দেখি। চলুন। মেন গেট দিয়ে ঢোকার পর বাঁদিকেই হঠাৎ করে চোখে পড়ল দ্বিজেন্দ্রলাল রায়ের নামে
নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। অপূর্ব সুন্দর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বিল্ডিং, তার সামনে সুন্দর সুন্দর রেপ্লিকা দিয়ে সাজানো, সামনে সাজানো বাগান, সুন্দর রাস্তা। সেই রাস্তা ধরে ভিতরে ঢোকার পর অপূর্ব সুন্দর সুন্দর রেপ্লিকা চোখের সামনে ধরা দিল, যেগুলো বেথুয়া ডহরি সংলগ্ন বিভিন্ন জায়গার ইতিহাস এবং পূর্বদিনের ঘটনা তুলে ধরে। এছাড়াও বিভিন্ন রকমের সামাজিক গল্প তুলে ধরে। কলকাতা থেকে মাত্র 136 কিমি দূরে অবস্থিত এই জায়গা বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে। বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া এলাকায় অবস্থিত। অভয়ারণ্যটি NH-12 পাশে অবস্থিত। এটি 67 হেক্টর এলাকা জুড়ে রয়েছে। 1980 সালে কেন্দ্রীয় গাঙ্গেয় পলি অঞ্চলের একটি অংশ সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই জায়গা। নদিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত বিশেষ বিশেষ জিনিস, দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, সেগুলোর রেপ্লিকা এখানে রাখা রয়েছে এবং তার সাথে মুর্শিদাবাদেরও বেশ কিছু দ্রষ্টব্য যেগুলো এখানে রেপ্লিকা হিসেবে সাজিয়ে রাখা হয়েছে এবং বন্য জীবন সংরক্ষণ বা গাছ লাগান, প্রাণ বাঁচান, এই রকম টাইপের কিছু সোশ্যাল মেসেজ, সেগুলো রেপ্লিকা মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরা হয়েছে এই ইন্টারপ্রিটেশন সেন্টারের মধ্যে। এবং একটা সুন্দর ভালো লাগার জায়গা, শান্ত নিরিবিলি, লোকজনের আধিক্য নেই একদম বললেই চলে, ফাঁকা। এখন বাজে সবে 10:40। এটা ওপেন হয় সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য পড়লো আমাদের 100 টাকা করে, আর ভিডিও ক্যামেরা থাকলে সেক্ষেত্রে কিন্তু 200 টাকা করে এক্সট্রা চার্জেস আপনাদেরকে পে করতে হবে। তো ঘুরে দেখলাম, দারুণ লাগলো। চলুন এবার জঙ্গলের মধ্যে বেশ কিছুটা অ্যাডভেঞ্চার করা যাক, চলুন। এই অভয়ারণ্যে চিতল হরিণ, শেয়াল, সজারু, এশিয়ান প্লাম, সিভেট বিড়াল, জঙ্গল বিড়াল, ছোট সিভেট বিড়াল, ব্ল্যাক নেপড হিয়ার এবং সাধারণ লাঙ্গুর রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর ময়ূর, বিভিন্ন রকমের পাখি এবং ঘড়িয়াল। পাখির প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের প্যারাকিট, আউলস, বার্ন আউলস, স্পটেড আউলস, ব্রাউন ফিস আউল, আরও কত কি। সরীসৃপের মধ্যে রয়েছে স্পেকটাকল কোবরা, মোনোক্লেড কোবরা, রাসেলস ভাইপার, কমন ক্রেট, ব্র্যান্ডেড ক্রেট, কমন ক্যাট স্নেক, গ্রিন ভাইন স্নেক, রেনবো মাড স্নেক, আরও কত রকমের সাপ। বিভিন্ন রকমের ময়াল সাপ, পাইথন এই জায়গায় কিন্তু বেশ পরিমাণে দেখতে পাওয়া যায়। আর ভিতরে তারই কিছু নিদর্শন কেমিক্যালের মধ্যে সংরক্ষণ করা আছে। আর এখানে আছে প্রচুর রকমের পাথরের প্রকারভেদ এবং তার বর্ণনা। বেশ ভালো লাগবে এই জায়গাটা ঘুরে দেখতে। এখানে বিভিন্ন রকমের কাঠের বর্ণনা দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের কাঠের, কোন কাঠ কেমন দেখতে সেটারই বর্ণনা এখানে দেওয়া আছে। দেখুন, অর্জুন, কুল, কাঁঠাল, বেল, বিভিন্ন রকমের। বেথুয়া ডহরি জঙ্গলের আদলে তৈরি করা একটা রেপ্লিকা। প্রচুর পাখির শব্দ হচ্ছে, আর লোকজন নেই বললেই চলে, খুবই কম। ময়ূরের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোথায় ঠিক আন্দাজ করতে পারছি না। একটু আগেই কিন্তু 3-4টে ময়ূর ডাকার শব্দ পেলাম। এখন একটু আমাদেরকে খুঁজে দেখতে হবে যে ময়ূরগুলো কোথায় আছে। সম্ভবত এই ডান দিকে, হ্যাঁ, ও খাঁচা করা আছে, খাঁচার মধ্যে ময়ূরগুলো রাখা আছে। আর খুব বেশি হলে 8 থেকে 10 জন লোক রয়েছে পুরো জঙ্গলটার মধ্যে। দুর্দান্ত লাগছে। চলুন পুরো জায়গাটাকে ঘুরে দেখি, চলুন।
এখানে একটা সাদা ময়ূর আছে, খাঁচার মধ্যে যদিও, আর এটা টার্কি মনে হচ্ছে। সাদা ময়ূর কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, এখানে কিন্তু সাদা ময়ূর আছে। আর এখানে গাছের গোড়ায় তো প্রচুর প্রচুর আছে। মূল গেট দিয়ে সোজা রাস্তায় এগিয়ে যাওয়ার পর ডান হাতে পড়বে এইরকম একটা ছোট্ট খাঁচা বা চিড়িয়াখানা টাইপের বলতে পারেন। সেখানে রয়েছে অজস্র পরিমাণ ময়ূর, যেখানে বিশেষ আকর্ষণ হচ্ছে সাদা ময়ূর। ময়ূরগুলো একদম খাঁচার পাশে এসে ঘোরাঘুরি করছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তাই সেই জায়গা থেকে ঘুরে ডান দিকে ঠিক তার অপোজিটে রয়েছে এই রকম একটা হরিণ। এটি হলো নীলগাই প্রজাতির হরিণ। একদিকে ঘন জঙ্গল, আরেকদিকে প্রচুর পাখির শব্দ। এই রকম একটা চিড়িয়াখানার মতো করে খাঁচার মধ্যে প্রচুর ময়ূর এবং বিভিন্ন রকমের পাখি, হলুদ টিয়া রাখা রয়েছে। এছাড়াও দেখছি ঘুঘু, টার্কি, আরও অনেক কিছুই আছে। ডান দিকে এখানে হচ্ছে ময়ূর পাখি সব এখানে আছে, লেখা রয়েছে এখানে। সোজা একটা রাস্তা চলে গেছে, ওই দিকে না গিয়ে এখানে দেখুন, বাঁ দিকে দেখলে দেখবেন এখানে ডিয়ার ফিডিং এরিয়া। তো আমরা এখন এই ডিয়ার ফিডিং এরিয়াতেই যাচ্ছি, যদি কোনো হরিণের দেখা মেলে। প্রচুর পরিমাণ কিন্তু হরিণ এখানে ছাড়া রয়েছে, জানি না কতটা দেখতে পাবো। চলুন যাই। এই দেখুন, এই জায়গাটায় বাঁশ দিয়ে ঘেরা, ভিতরে যাওয়া যাবে না। এটা হচ্ছে জলের এরিয়া, এই যে চৌবাচ্চা মতো করা আছে, এগুলো জল খাবার জায়গা। আর ওখানে খাবার ফেলে দেওয়া আছে, ওখানে খাবার খেতে আসে হরিণগুলো। কিন্তু এখন যা রোদ্দুর, তাতে এখন কটা হরিণ আমরা দেখতে পাবো তার কোনো হদিশ নেই। আমার মনে হয় সামনের দিকে গেলে ভিতরে ডিপ ফরেস্ট আছে, ওই দিকটাতে হয়তো কোনো হরিণ বিশ্রাম নিলেও নিতে পারে, কিন্তু এখানে আসার তো কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তবে এখানে প্রচুর পাখি রয়েছে, দেখুন উপরে, আমি এই ক্যামেরায় দেখাতে পারবো না। তোতাপুরি টিয়া যেগুলো হয় না, সেই রকম টাইপের একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি। তো চলুন যাই, সামনের দিকে দেখি। এই হচ্ছে হরিণ খাবার জায়গা। এ দেখুন, এখানে সব খাবার পড়ে আছে। বিভিন্ন গাছের পাতা, আরও কী সব দেওয়া রয়েছে এর মধ্যে। কিন্তু আশেপাশে কোনো হরিণের দর্শন কিন্তু মিলছে না। এখানে একটা টাওয়ার আছে, আর এখানে সব কিন্তু খেতে দেওয়া রয়েছে। সমস্ত জায়গায় দেখছেন হরিণ খেতে আসে। কিন্তু এখন দুপুরবেলা 11:30 বাজে, এখন কে খেতে আসবে বলুন তো? হ্যাঁ, এই প্রবল রোদ্দুরের মাঝখানে কোনো ছাওয়া নেই, কিচ্ছু নেই, এখানে হরিণ খেতে আসে? যে টাইমিংয়ে এই অভয়ারণ্যটা খোলা হয় সেটা সকাল 10টা থেকে 3টে। আমার ধারণা বলছি, এই জঙ্গলগুলো ভোরবেলার দিকেই হরিণ এসে খেতে আসে, আর আসে বিকেলবেলা। সেই হিসেব করেই কিন্তু এই টাইমিংটা করা হয়েছে, যাতে এই বন্য জীবজন্তুগুলোকে সাধারণ মানুষ ডিস্টার্ব না করে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, একদমই মনে হয়। কারণ না হলে এইরকম খোলা একটা অভয়ারণ্যে সাধারণ লোকজন এসে যেরকম হই হট্টগোল করতো, সেটা সাধারণ জীবজন্তুদের পক্ষে কিন্তু খুব একটা সুখকর হতো না। সেই কারণে আমার বোধ হয় এরকম টাইমিংটা করা হয়েছে, যে সকাল 10টা থেকে মাত্র 3টে পর্যন্ত খোলা। না হলে খাবারের সময় কিন্তু বিকেলের দিকটা বা ভোরের দিকটা আমার ধারণা কিন্তু জীবজন্তু দেখা যেতে পারতো। কারণ এখানে আমি যতটুকু যা জানি, ভালো পরিমাণেই কিন্তু হরিণ রয়েছে। এখানে টাওয়ারও বানানো রয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। এখন টাওয়ারের ওপর বসে থেকে কিছুই হবে না। শীতকাল হলে তবু একটা ট্রাই নেওয়া যেত, তাই আর টাওয়ারের ওপর গিয়ে সময় নষ্ট করছি না। সামনের দিকে এগিয়ে যাই, যদি ওখানে কিছু দেখতে পাই। চলুন।
চারিদিকে বিভিন্ন রকমের পাখির শব্দ। আমরা একদম ডিপ ফরেস্টের মধ্যে ঢুকছি, মানে মেন রাস্তাটা ছেড়ে ভিতরে। এখানে জঙ্গল বেশ ঘন, চারিদিকে কাঠঠোকরা আর পাখির আওয়াজ। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চলে আসুন ধুবুলিয়া। সেখান থেকে মায়াপুরগামী যে কোনো গাড়ি বা বাসে চলে আসুন এই জায়গায়। জায়গায় জায়গায় এই রকম ডাস্টবিন করা আছে, সেগুলোকে ইউজ করুন যদি বোতল নিয়ে ভিতরে আসেন। আর এইরকম সুন্দর সুন্দর স্ট্যাচু করে সাজানো রয়েছে, তবে হরিণের দেখা এখনো পর্যন্ত মেলেনি। এখন ঘড়িয়ালের দিকে যাচ্ছি, যেদিকে ঘড়িয়াল রয়েছে। দেখা যাক সেখানে গিয়ে কি দেখতে পাই। চলুন। এই হচ্ছে ঘড়িয়ালের ডিরেকশন। এই রাস্তায় এই যে তার দিয়ে ঘেরা যে পুকুরটা, এই দেখুন এইটাই হচ্ছে ঘড়িয়ালের পুকুর। কিন্তু কতটা দেখতে পাবো জানি না, পুরোটাই পানাতে ভর্তি আর আশপাশটা পুরো জঞ্জালে ভরপুর হয়ে আছে। এই যে পুকুরটা দেখছেন, এটাই হচ্ছে ঘড়িয়ালের পুকুর। তো যদি সত্যি সত্যি ঘড়িয়াল এখানে থেকেও থাকে না, তাও কিন্তু বোঝা খুব কষ্টসাধ্য, কারণ এত পানা হয়ে আছে আর পাশটাও পুরো জঞ্জাল হয়ে আছে। আপনারা চাইলে মায়াপুর ইস্কনে গিয়ে সেখান থেকেও ঘুরে দেখতে পারেন বেথুয়া ডহরি এবং তার সাথে বল্লাল ঢিবি। এছাড়াও নবদ্বীপ এবং তার সাথে চৈতন্যদেবের জন্মস্থান, জগন্নাথ মন্দির, মাসির বাড়ি, আরও অনেক কিছু। সেক্ষেত্রে আপনারা চাইলে মায়াপুর ইস্কনের আশেপাশে প্রচুর হোটেল আছে, সেখানে এক রাত্রি থেকে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আজকের মতো বেথুয়া ডহরি ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল দেওয়া থাকবে যে আপনারা কিভাবে আসবেন, এখানে আশেপাশে থাকতে চাইলে কোথায় থাকবেন, সমস্ত ডিটেলটা। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গা নিয়ে আসবো আপনাদের সামনে। যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে সাবস্ক্রাইব করে নেবেন। নিচে যান, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা আমাকে দেখছেন অথচ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে ফলো করেনি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম, যান ফলো করুন। আমি ওখানে যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।